দরবারে খাদেম যারা কান লাগাও, যে দরবারের খাদেম থাকেন কান লাগান। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, ছোট্ট করে বলে দেই, সময় নেই, তিনি এত বড় দরজার ওলি ছিলেন। ইন্তেকালের সময় তার মাথার কপালের উপর লেখা উঠেছিল সোনালী অক্ষরে, হাদা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইনি হলেন আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। ইনি হলেন আল্লাহর বন্ধু, আল্লাহর সন্তুষ্টি এবং মহব্বত নিয়ে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এমন একজন আল্লাহর ওলি, তিনি লিখতেছেন তার কিতাবের ভিতরে, আমার একজন পীর ভাই নিয়ে আমার বড় সন্দেহ ছিল। দরবারে খাদেম যারা কান লাগাও, যে দরবারের খাদেম থাকেন কান লাগান। সেই ওলি প্রকাশ করতেছেন, যিনি যার চেহারা মোবারক দেখে 1 কোটি হিন্দু মুসলমান হয়েছে। ইন্তেকালের সময় যার মাথা মোবারকের উপরে লেখা উঠেছিল, ইনি আল্লাহর বন্ধু, আল্লাহর সন্তুষ্টি এবং মহব্বত নিয়ে ইন্তেকাল করেছেন। সেই ওলি তার কিতাবের ভিতরে আলোচনা করছেন, এই কিতাবে দলিলটা দেওয়া আছে, তার কিতাবের ভিতরে লিখতেছেন, আমার পীর সাহেব খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির দরবারের একটা খাদেম ছিল। খাদেমটা শরীয়তের খুব বেশি মর্যাদা দিত না, অনেক আমলে ত্রুটি, ভালো করে কোরআনও পড়তে পারে না, নামাজ কালাম কখনো হয় কখনো হয় না, এমন ভাবে চলে। আমি মঈনুদ্দিন চিশতি সকল পীর ভাইকে চিনি, এই ভাইটা আমার শরীয়তের দিক ততটা গুরুত্ব দেয়নি, ইবাদতে কম বেশি হয়েছে। আমি নিজের থেকে ফায়সালা করে নিলাম, এ তো আল্লাহর কাছে বাঁচা বড় কঠিন। কথা বুঝতেছেন না? আল্লাহর কাছে কেমনে বাঁচবে? ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব অনেক কিছুই তো তার বাদ গেল, কিন্তু তার একটা আমল ছিল রে, ওসমান হারুনির জন্য জান কুরবান করে দিত। আমার পীর সাহেবের জন্য জীবন কুরবান করতে প্রস্তুত। যেখানে যায় শুধু মুর্শিদ ছাড়া কিছু বুঝতো না, শুধু মুর্শিদি প্রেম তার ওল কলিজা ভরা ছিল। কলিজার ভিতরে মুর্শিদি প্রেম এত জাগ্রত ছিল, যেখানে যাইতো শুধু মুর্শিদি গল্প, মুর্শিদি কিবলা ছাড়া কিছু বুঝতো না। আমার মনে মনে ধারণা, এ যদি মারা যায় কি জবাব দেবে আল্লাহর কাছে? শুধু মুর্শিদ প্রেমেই মগ্ন। এই জন্য এই মজজুব শ্রেণীর লোককে কেন্দ্র করে চিশতিয়া দাবি করে কিছু মানুষ কয় ইবাদতের দরকার নাই। আব্বাজান, ইবাদত ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এগুলি আমল করে বান্দা হতে হয়, আর নফল ইবাদত করে আল্লাহর ওলি হতে হয়, ওলিদের সাথী হয়ে ওলি হতে হয়। আপনি যদি শরীয়তের ধারা না মানেন, আমরা আপনাকে ছাড় দিতে পারবো না। তরিকত মারেফত এটা আল্লাহ দেখবে, আপনি দেখবেন, আমি আপনাকে শরীয়ত বাদ দেওয়ার কোনো সুযোগ দিতে পারবো না। যেটা আল্লাহর আইন, আমি আল্লাহর আইন বাদ দিয়ে বরবাদ করে দিয়ে আমি ওলি হব, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিছু লোক আছে কই পীরই ধরেছি, আবার নামাজের দরকার কি? এরকম আছে না কিছু লোক? পাগলামি বাদ দেন, কথার কথা, আপনার পীরই জাহান্নামে গেল, তখন আপনি কি করবেন? কি করবেন আপনি? মন খারাপ করতেছে তো? পীর ধরেছিতে যা কর, এটা অন্য লাইনে যাচ্ছে, আমি যাচ্ছি না সেদিকে। কিছু এরকম আছে, পাগলা আছে না, পীরই ধরেছে, আবার কিসের? আরে নামাজই পড়ে জান্নাতে যাবে, তার পীরের দরকার কি? কিরকম কথা? নামাজ তো ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ, এটা আল্লাহর আইন। আর আল্লাহর আইনকে অমান্য করে কেউ ওলি হয় না। সুবহানাল্লাহ বলেন জোরে। আল্লাহর আইন মেনে বান্দা হয়। ইয়াতাকাল্লাবু ইলাইয়া বিন নওয়াফিল, আল্লাহর ওলি হয় নফল দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? রেখে এসেছিলাম হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলেন, আমার সেই পীর ভাইটাকে নিয়ে আমি খুব হয়রান ছিলাম। এ তো শরীয়তই মানে না, এ শুধু মুর্শিদ মুর্শিদ নে পাগল।
মারা গেল লোকটি, মনে আছে আপনাদের? মনে ভুলে গেছে। মারা গেল লোকটি। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ দেখেন কত বড় জাত্রেল আল্লাহর ওলি, তরিকায়ে চিশতিয়ার ইমাম। সুবহানাল্লাহ। চিশতিয়ার তরিকার ইমাম, ইমাম মুত্তারিকাত শরিয়ত মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন আমার পীর ভাইটা মারা গেল। আমি কৌতূহলী হয়ে এবার দেখতে থাকলাম, দেখি এর কবরে কি হয়। সুবহানাল্লাহ। মুরাকাবা কবর, কবরের মুরাকাবার সবকের ভিত্তিতে আমি বসে গেলাম। জানাজা দাফন কাফন হয়ে গেছে, বসে গেলাম। আমি লক্ষ্য করে দেখি তাকে মুরাকাবার ভিত্তিতে কবরের মুরাকাবা হয় কিনা। কবরের মুরাকাবার ভিত্তি, এর আগে তুমি বলেছি আপনাদেরকে মহিউদ্দিন আরবির কবরের, মনে আছে আপনাদের? এই যে কবরের মুরাকাবা, মুরাকাবাতে যখন বসলাম লক্ষ্য করে দেখি মুনকার নকির মাটি ফাড়তে ফাড়তে ঢুকে গেল। মুনকার নকির ভাব দেখে বুঝলাম এই মাত্র এই শাস্তি শুরু হয়ে যাবে। হায় রে আমার পীর ভাই, এতদিন মুর্শিদ কিবলার খেদমত করে কি করলে রে? কবরে তো তোমার আযাব শুরু হয়ে যাচ্ছে। চিন্তা করতে থাকলাম কি হয় দেখা যাক। মুনকার নকির দৌড় দেশে মাটি দাঁতে ফাড়তে ফাড়তে এসে আওয়াজ দিয়ে বলতে লাগলো মার রব্বুকা মান দিনুকা। এরপরে বলা হমা ওমান নাবিউকা। অফি রিওয়ায়াত উখরা বুখারীর ইবারতে আসছে মা কুনতা তাকুলু হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে কি তোমার ধ্যান ধারণা? এইটুকু প্রশ্ন হয়ে গেল, আমার পীর ভাই জবাব দিতে পারে না। সুবহানাল্লাহ। আমার পীর ভাই জবাব দিতে পারে না। মুনকার নকিরের দিকে ফেল ফেল করে তাকিয়ে বলে তোমরা কি বলতেছো বুঝি না, যা বলতেছো উত্তর আমার পীর উসমান হারুনি দিয়ে দেবে। আমি উসমান হারুনি ছাড়া কিছু চিনি না। হানাফি শায়েকের উপরে আমি যেতে পারি না। আমার মুর্শিদ ছাড়া আমি কিছু চিনি না। মুনকার নকিরের কাছে বলে মুনকার নকির রে, হানাফি শায়েখ মুর্শিদের জন্য জান কুরবান করেছি, আমি আর কিছু বুঝি না রে মুনকার নকির, যা পারো করো। আমার মুর্শিদ হয়তো উত্তর দেবে, না হলো নাই। আমি খেয়াল করে দেখি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি খেয়াল করে দেখি গো, বীর বিক্রমে আমার পীর উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি কবরের ভিতর ঢুকে গেল। কবরের ভিতরে ঢুকে বলে রে ফেরেশতারা, এটা আমার প্রিয় মুরিদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে রে, কিন্তু আমার মুরিদকে তোমরা জিজ্ঞাসা করো না, যা পারো আমাকে জিজ্ঞাসা করো, উত্তর আমি দেব। মুনকার নকির আল্লাহর ওলির দিকে তাকাইছে, আল্লাহর কুদরত থেকে আওয়াজ আসে রে মুনকার নকির বেয়াদবি করবি না, আমার খালিস ওলির মুরিদ রে, আমার বন্ধুকে উত্তর দিতে হবে না, মাফ করে দিলাম, ওর উত্তরের দরকার নাই, ওর কবরকে জান্নাতের বাগান বানায়া দে। আল্লাহর ওলিদের মর্যাদা আল্লাহ দিয়েছেন না দেয় নাই? ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ছিলেন হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব, এবং ওনার এই পীর ভাইয়ের কবরে যদি ওসমান হারুনি ঢুকতে পারে, এই ক্ষমতা যদি মালিক দিতে পারেন, দুনিয়ার যে কোনো ওলির আমর ওলি আউলিয়াকে আপনি ভালোবাসবেন আল্লাহকে পাওয়ার আশায়, আপনার যদি শরীয়ত ঠিক থাকে তাহলে তো প্রশ্নই নাই, আপনার ওলির মাধ্যমে আমার আল্লাহ সব জায়গায় রক্ষা করবে, সন্দেহ নেই বাবা। এটাই হলো লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যালিকা হুয়াল ফাওজুল আযীম। কোরআন শরীফ সূরাতুল ইউনূস আলাইহিস সালাম 64 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আমার ওলিদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। দুনিয়ার সুসংবাদ, ওলির উপর রহমত নাজিল হবে। একজন মানুষের উপর বাতাস করলে যেমন তার পার্শ্বে থাকা মানুষের গায়ে বাতাস যায়, একজন ওলির উপর আমি রহমত নাজিল করি, ওলির কাছে যাতায়াতকারী মানুষকে আমি রহমত দিয়ে ভরে দেই, বরকত দিয়ে ভরে দেই, গায়েবী মদত দিয়ে ভরে দেই, নিয়ামত দিয়ে ভরে দেই।
আর আখেরাতে অফিল আখেরা, আখেরাতের সুসংবাদ কবরে, হাসরে, পুলসিরাতে, মিজানে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতুল ফেরদৌসে ওলিগণ আপনাকে নবীর সাথে বানাই দেবে। বিশ্বাস হচ্ছে না? বুখারী খুলবো, সময় নাই। অলিজন কত পারে, বুখারীর হাদিসে এসেছে কিয়ামতের দিন এক গ্লাস পানির বিনিময়ে একটা লোক জাহান্নামের রাস্তা থেকে, দরজা থেকে আল্লাহর ওলি টেনে হেসে নিয়ে জান্নাতে ঢুকাই দেবে। তুমি আমাকে এক গ্লাস পানি পান করাইছিলে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে তুমি এক গ্লাস পানি পান করাইছিলে। তুমি জাহান্নামে যেতে পারো না। আমার আল্লাহর ওয়াদা কুনু মাস সাদিকিন, সত্যবাদী ওলিদের সাথী হও। ধানের সাথে চিটা ধান, চিটা ধানের সাথে ধান থাকলে, ধানের সাথে চিটা থাকলে যেমন এক বাজারে বিক্রি হয়। এই আমি বলছি আজকে তুমি জাহান্নামে যাবে না। আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে, আমার প্রিয় ভক্তকে নিয়ে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই জন্য আসেন আল্লাহ আমাদের সবাইকে হক্কানি ওলিদের পথে থাকার তৌফিক দিন। আমিন।